এই কথা বলে সে ফোনটা রেখে দিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এখন তো আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। তারপর ওনাকে গিয়ে আমি বললাম যে ঠিক আছে, আপনি যা বলছেন আপনার কথায় আমি রাজি। তো ওনার অ্যাসিস্ট্যান্ট আমাকে ভার্সিটিতে ভর্তি করাই দিল, তারপর একটা ছোটো ফ্ল্যাট নিয়ে দিছে, সেখানে আমাকে সব ফার্নিচার সব কিছু নিয়ে দিছে। আমার মার জন্য প্রতি মাসে টাকা পাঠাচ্ছে, প্রায় 1-1.5 মাস 2 মাস হয়ে গেছে। এর মধ্যে উনি কখনো আমাকে ফোনও করে না, উনি আমার সাথে দেখাও করে না। ওনার অ্যাসিস্ট্যান্ট সময় মতো এসে টাকা পয়সা দিয়ে যায়, আমার কোনো প্রয়োজন হলে আমি ওনার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলি। এমন অবস্থায় প্রায় 1.5-2 মাস পরে সে একদিন তার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন দিয়ে বললো, এমন আজকে তোমার ঢাকার বাইরে যেতে হবে, বস আজকে ঢাকার বাইরে যাবে। ঠিক আছে, আমি তখন গেলাম। যাওয়ার পরে উনি আমাকে খুবই ভিআইপি ট্রিট দিয়েছে, যেমন তার ওয়াইফ এরকম সে আমাকে ট্রিট দিয়ে সবার সামনে প্রেজেন্ট করছে। ঠিক আছে, তো ওইখান থেকে আমি আসলাম ঢাকা থেকে। এরকম করে মানে যাওয়া আসার উপরে প্রায় 2-3 মাস পরে একদিন সে আমাকে ডাকে, 2-1 দিন এরকমই চলছে। 2-2.5 বছর হয়ে গেছে। 2-2.5 বছর পরে এখন মানে আমি রিয়ালাইজ করলাম যে আমার মাঝে মাঝে ওনার বাড়িতেও যাওয়া হয়। কিছুদিন আগে ওনাদের বাড়িতে একটা পার্টি ছিল, ওখানে যখন উনি ওনার ওয়াইফকে সবার সাথে পরিচয় করায় দিতেছিল, তখন আমার খুব মানে খারাপ লাগছিল যে আসলে তো আমাকেও তো এরকমভাবে কোথাও নিয়ে পরিচয় করায় দেয়, কিন্তু এখানে যেহেতু তারা আসলে সত্যিকারের ওয়াইফের জায়গাটা তার ওয়াইফেরই থাকবে, এটা ভেবে আমি তাকে বললাম যে আমার ভার্সিটির একজন বন্ধু আবার আমাকে অনেক মানে অফার দিচ্ছিল বিয়ে করার জন্য। তো ওনাকে আমি বললাম যে দেখো, আমাকে একজন এরকম বিয়ে করতে চায়, আমাকে আপনি ছেড়ে দেন, আপনি আপনার মন মতো অন্য কাউকে এরকম, আপনি যেহেতু টাকা পয়সাওয়ালা মানুষ, আপনি তো যাকে খুশি নিতেই পারবেন বা প্রেফার করতে পারবেন, তো আমাকে আপনি ছেড়ে দেন। তো সে আমাকে উত্তরে বলল যে আমি তোমাকে কখনো বিয়ে তো করতে পারবো না এবং আমি তোমাকে কখনো ছাড়বো না, আর তুমি যদি বিয়ে করো তোমার হাজব্যান্ডের কাছ থেকে তোমার আমার কাছে আসতে হবে।